হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন মিশরের গভর্নর। মিশর তখন মুসলমানের দখলে, কিন্তু তাদের এই রসুম রেওয়াজ প্রাচীন কাল থেকে চলে আসছে। জুন মাসের 12 তারিখ ওরা একজন সুন্দরী কুমারী মেয়েকে সাজিয়ে গুজিয়ে অলংকার দিয়ে তারা ওই নীলদরিয়ে নিয়ে যায়, সেখানে নিয়ে তারা তাকে বলি দেয়। আর এর রক্ত যখন নীল দরিয়ার জমিনে পড়ে তখন পানি ওঠা শুরু হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন একটা মেয়েকে সাজায় গোজায় তারা নিয়ে যাচ্ছে। নবীর সাহাবী, অনেক বিচক্ষণ একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে থামায় দিলেন। থামায় বলতেছেন, বলো তো দেখি ঘটনা কি? কয় ঘটনা হলো নীল দরিয়া শুকায় গেছে। জুন মাসের 12 তারিখ আজকের দিন যদি আমরা ওই মেয়েটাকে জবাই করে এখানে না দিই তাহলে পানি উঠবে না। নীল দরিয়ার পানি যদি না থাকে আমাদের জীবন বাঁচানো সম্ভব না, কারণ নীল দরিয়ার পানির দ্বারা আমরা চাষাবাদ করি। অতএব এই দরিয়া যদি কখনো শুকায় যায়, পানির ব্যবস্থা না হয়, তাহলে আমাদের জীবন বাঁচানো সম্ভব না, মিশর থাকাও সম্ভব না। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, অসম্ভব, থামো। একজন নিরপরাধ নিরীহ মানুষকে জবাই করার দ্বারা 10 জন তোমরা খুশি হবা। নিরপরাধ একজন মানুষের জীবনের বিনিময়ে 10 জন মানুষ তোমরা আনন্দ পাবা, খুশি করবা, তোমরা সুখে থাকবা। ইসলাম সেটা সমর্থন করে না। অপরাধ যার শাস্তি পাবে সে, যদি পানি না দেয় সেটা নীল দরিয়ার অপরাধ। নীল দরিয়ার অপরাধ কেন? একজন নিরীহ একজন কুমারী মেয়ে পাবে। ইসলাম বলে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনে বহন করা যায় না। অতএব থামো, এই অপরাধ আমরা হতে দিতে পারি না, এই হত্যাকাণ্ড এটা হতে দিতে পারি না, এটা চরম অন্যায়। ইসলাম সেটাকে কখনো সমর্থন করে না, এটা কুসংস্কার, এটা বহুত বড় কুসংস্কার। তোমরা থামো। থামায় দিলেন এই হত্যাকাণ্ড। অথচ ইতিহাস বলে ওই মেয়েটা ছিল ফেরাউনের বংশের মেয়ে, কিপ্তি বংশের মেয়ে। সেই মহিলাটা, সেই যুবতী মেয়েটা, সে কিন্তু মুসলমান নয়, কিপ্তি বংশের খ্রিস্টান একটা মেয়ে, তাও ফেরাউনের বংশের। এই হত্যাকাণ্ডটাও মুসলিম গভর্নর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায় দিলেন। কারণ ইসলাম কখনো ন্যায় বিচারের ক্ষেত্রে ধর্মের বিবেচনা করে না। ইসলাম ন্যায় বিচারের ক্ষেত্রে মুখ চিনে না। ইসলাম ন্যায় বিচারের ক্ষেত্রে গোষ্ঠী চিনে না, নেতা চিনে না, নেত্রী চিনে না, দল চিনে না। ইসলাম শুধু ন্যায় বিচারের ক্ষেত্রে একটাই চিনে, একটাই জানে, কে অপরাধী। যে অপরাধী তার কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, সে অপরাধী। যে অপরাধী তার দলের পরিচয় নাই, তার গোষ্ঠীর পরিচয় নাই, তার ভাই বোন, তার বাপ মা, দাদা দাদির কোনো পরিচয় এখানে চলবে না। পরিচয় শুধু একটাই, তার, সে অপরাধী। এই হলো ইসলামের থিওরি, ইসলামের নীতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, মহিলা চুরিতে ধরা পড়ছে। নবীজি বলেন, হাত কেটে দাও। হাত কাটার আইন। আল্লাহ নবীকে সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা আপনার বংশের, একটু যদি বিচার হালকা করা হইতো তাহলে কুরাইশ বংশের ইজ্জত রক্ষা হয়। মায়ার নবী খেপে গেলেন তো গেলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেলেন, চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছেন, তোমরা কি আমাকে সেই অপরাধ করতে বলো যে অপরাধের কারণে অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বহু গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, শুধু বিচারের ক্ষেত্রে জুলুম করার কারণে, বেইনসাফি করার কারণে। এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। এই অপরাধটা আল্লাহ সইতে পারে না। কখনো দুর্বলের উপরে জুলুম আল্লাহ সইতে পারে না। এজন্য বিচারক যতদিন পর্যন্ত ন্যায় বিচার করবে ততদিন পর্যন্ত আসমানের জায়গায়, জমিনের জায়গায় গজব আসবে না। কিন্তু যখনই বিচারকরা তারা ন্যায় বিচার করা ছেড়ে দিবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে যাবে, তখনই মনে রাখবা জুলুমের আল্লাহর গায়বী আযাবের অপেক্ষা করো, ধ্বংসের অপেক্ষা করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। নীল দরিয়ার পানি শুকায় গেছে আমিরুল মুমিনিন, নীল দরিয়ার পানি শুকায় গেছে।
ওদের একটা দীর্ঘদিনের একটা কুসংস্কার, জুন মাসের 12 তারিখ করা একটা সুন্দরী মেয়েকে ওরা জবাই করে রক্ত দিত, আর এরপরেই নীলদরিয়া পানি উঠত। আমি তো এটা বন্ধ করে দিয়েছি। এটা তো কোনোদিন ইসলাম সাপোর্ট করতে পারে না। এই আদর্শ তো আমার নবীর আদর্শ ছিল না। অপরাধ করবে একজন, দোষ করবে একজন, শাস্তি পাবে অন্যজন। নিরপরাধ একজন মানুষকে শাস্তি দেওয়া হবে, আর 10 জন মানুষ আনন্দ পাবে। এর তো কোনো ভিত আর কোনো আইন, কোনো রচনা ইসলাম এমন কোনো নজির নাই, কোনো দৃষ্টান্ত নাই। কিন্তু পানি তো শুকায় গেছে, পানি তো শুকায় গেছে, পানি তো উঠে না। নীলদরিয়ার পানির ব্যবস্থা কেমন করে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2টা চিঠি লিখলেন। একটা চিঠি গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর ধন্যবাদ জানাইলেন, ধন্যবাদ তুমি যে ধর্মের দিক বিবেচনা না করে অমুসলিম ধর্মের একজন নারী তবু একটা জান রক্ষা করেছো, অন্যায় একটা হত্যাকাণ্ড তুমি বন্ধ করেছো, এজন্য তোমার শুকরিয়া জানাই। কারণ ইসলাম সর্বদা অন্য ধর্মকে ধর্ম পালনের স্বাধীনতা দেয়, অন্য ধর্মের স্বাধীনতা ইসলাম দেয়। শুধু বলে যে তুমি তোমার ধর্ম মানো, চলো, অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্রীয় আইন মেনে চলো, রাষ্ট্রীয় আইন মেনে চলো। ইসলাম কাউকে ধর্ম গ্রহণ করতে জোর জবরদস্তি করে না। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই। মুসলমানরা মিশর জয় করেছে, বহু খ্রিস্টান মিশরে ছিল, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কোনো বাধ্য করা হয় নাই, মারধর করা হয় নাই। যে যেভাবে ছিল সেভাবেই চলতেছিল। তাদের গির্জায় যাওয়া স্বাধীনতা ছিল, তাদের সব কিছুতেই স্বাধীনতা ছিল। এমনকি বহুত বড় একটা মূর্তি, যেই মূর্তিটা যীশু খ্রিস্টের মূর্তি ছিল, এই মূর্তি কোনো এক মুসলমান ভাঙ্গার কারণে, নাক ভাঙ্গার কারণে, মূর্তির নাক ভেঙে যাওয়ার কারণে খ্রিস্টানরা গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার দায়ের করলো। কিন্তু কে তাদের যিশুর নাক ভাঙছে এটা কেউ জানে না। তল্লাশি চালানো হলো। আমর ইবনুল আস বলেন উচিত বিচার হবে, কারণ ইসলাম সেটা কখনো সমর্থন করে না। তালাশ করে খুনি পাওয়া যায় না। এক পর্যায়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, খুনি তো পাওয়া যাচ্ছে না বা অপরাধী তো পাওয়া যাচ্ছে না, এখন কি করি? আমি তোমাদেরকে তোমাদের এই যিশুর যে মূর্তিটা, এই বিশাল মূর্তি বানাইতে যত খরচ লাগে সব খরচ দিয়া আমি সেম একটা মূর্তি এরকম আর বানায় দেয়া দিই, তবুও তোমরা এই দাবি প্রত্যাহার করো। কিন্তু খ্রিস্টানরা মানতে রাজি না, কয় না, আমরা এর বিচার চাই, যথাযথ বিচার চাই। যদি আপনি উচিত বিচার না করেন তাহলে আমরা আপনাদের নবীর এরকম একটা মূর্তি বানাবো, বানাইয়া আমাদের যিশুর যেভাবে নাক ভাঙ্গা হয়েছে আপনাদের নবীর মূর্তির নাক ভাঙ্গা হবে। তখনই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা উঁচু করে দাঁড়ায় গেছেন। একবার বলছো, আরেকবার যদি বলো কল্লা আলাদা করে ফেলবো। সব সইতে পারে মুসলমান, কিন্তু নবীর অপমান সইতে পারে না, নবীর অপমান সইতে পারে না। আর দ্বিতীয়বার ফারদার যদি তুমি এই কথা বলছো, দ্বিখণ্ডিত করে ফেলবো। নরম গভর্নর মুহূর্তের ভিতরে গরম হয়ে গেলেন। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আর ইসলামের পক্ষে কথা শুনলে তোমার হৃদয় ভালো লাগবে, ইসলামের বিপক্ষে কথা শুনলে তোমার কলিজা আঘাত লাগবে, প্রতিবাদ করার ভাষা জন্ম নিবে, শক্তি সামর্থ্য যা আছে তা দিয়ে প্রতিবাদ করবে, বোঝা গেল তোমার ঈমান আছে। তো তখন তারা তাদের এই প্রস্তাব উদ্ধ করলো। এরপরে বললো যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই আমাদের নবীর ব্যাপারে কোনো কথা ছাড়া যা বলবা, যা চাইবা আমি তা মানবো। তোমরা কি চাও বলো, তোমাদের এই মূর্তির বিনিময়ে বদলা কি চাও? এই মূর্তির নাক তো ভাঙা গেছে, ঠিক আছে, এর বদলা তোমরা কি চাও বলো, শুধু আমার নবীর ব্যাপারে কোনো কথা বলবা না। যখনই এক খ্রিস্টান পুপ বলে উঠলো, ঠিক আছে, আমরা আপনার নাক চাই, সাথে সাথে দরবার কেঁপে উঠলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝলেন, হ্যাঁ আমি তো তার কথা দিয়ে ফেলছি। এবার মুসলমানরা বলতেছে, আমি খলিফাতুল বলতেছে, গভর্নর সাবধান, আপনি এই প্রস্তাবে রাজি হইয়েন না। কিন্তু খ্রিস্টানরা বলতেছে, আপনি তো বলছেন যে আপনি আমাদের যে কোনো প্রস্তাব মানবেন, শুধু নবীর ব্যাপারে কোনো কথা ছাড়া, তাহলে আপনি মানবেন না করো। আমর ইবনুল আস বলেন, হ্যাঁ আমি কথা দিয়েছি, যা কথা রাখবো তা, আমার নাক তোমরা কাটো। যখনই ওনার নাক কাটার জন্য খ্রিস্টানরা সামনের দিকে আগাইতে লাগলো, হাজারো মুসলমান কাঁদতেছে, মিশরের মুসলমানদের চোখ দিয়ে পানি ঝরতেছে। হায় রে, কে এই মূর্তির নাক ভাঙলো? আর এখন এত বড় নবীর জলিলুল কদর এক সাহাবী, হ্যাঁ, মিশরের গভর্নর, এই অপরাধে, এই অপরাধীর অপরাধে, এক কুলাঙ্গারের অপরাধের কারণে আজকে এত বড় একজন আদর্শ মানুষের নাক কাটা যাবে। যখন এই ঘটনা ঘটতে যাবে, একজন ছুরি নিয়ে যাচ্ছে খ্রিস্টান পোপ ওনার নাক কাটার জন্য, তখনই অপরাধী যে যুবক এই নাকটা ভাঙছিল যিশুর, সে লাফ দিয়ে উঠছে, বলতেছে,
মাননীয় আদালত থামেন, আমি অপরাধী, আমি এই যিশুর নাক ভাঙছি। বলতেছে কেমনে? কয় আমি ভাঙছি, এই যে নেন আমার পকেট থেকে নাক। ওই পকেট থেকে ওই ভাঙ্গা নাকটা দিয়ে দিল প্রমাণ হিসাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেন তুমি এমন করেছো, কেন এমন করেছ? যুবক বলতেছে, আমাদের গভর্নর, মাননীয় গভর্নর, আপনি সাধারণ কোনো মানুষ নন, নবীর একজন সাহাবী। আমরা আল্লাহর নবীকে দেখি নাই, কিন্তু আপনি আমার নবীর হাতে করে একজন সাহাবী। আমি তো জানতেন একটা মামুলি বিষয় মনে করেছিলাম, কিন্তু আমার ওই বিষয়টা এত দূর পর্যন্ত গড়াবে আমি ভাবতে পারি নাই। আমি ইচ্ছা করে ওই মূর্তির নাকটা ভাঙ্গি নাই। যিশুর ওই নাকটার মধ্যে একটা পাখি বসা ছিল, আমি ওই পাখিরা শিকার করতে চেয়েছিলাম। ওই শিকার করতে যায় আমার তীরটা যায় যিশুর নাকের মধ্যে লাগছে, আর নাকটা ভেঙে গেছে। মানুষ দেখার আগে আমি সরে গেছি, যেন মানুষ আমাকে না দেখে। আমি তো মনে করছি বিষয়টা এমনি চলে যাবে, কিন্তু এত দূর পর্যন্ত গড়াবে ভাবতে পারি নাই। অতএব অপরাধ করেছি আমি, আমাকে যদ্দূর পারেন শাস্তি দেন, যা মন চায় শাস্তি দেন। ভাইরা বন্ধুরা, এই দৃশ্য যখন আদালত পাড়ার মধ্যে হইচই পড়ে গেল, খ্রিস্টান পোপ যারা মামলা দায়ের করেছিল তারা বলতেছে আওয়াজ দিয়া, মাননীয় আদালত, আমাদের বুঝ হয়ে গেছে ইসলাম ধর্ম কত সত্য, ইসলাম ধর্মের বিচার কত সুন্দর। আজকে আমাদের আমাদের যিশুর নাকের বদলা গভর্নর তার নাক দিতে রাজি হয়ে গেল। অথচ গভর্নর যদি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, আমাদের কোনো কিছু করার থাকতো না, কারণ আমরা দুর্বল, আমরা সংখ্যালঘু। ক্ষমতা মুসলমানের, তারা যদি অ্যাকশনে যায় আমাদের কিছু করার নাই, তারপরও অ্যাকশন কোনো শক্তি প্রয়োগ করে আমাদের এই দাবি তারা থামায় নাই। আমাদের দাবি গভর্নর মেনে নিয়েছে নিজের নাকের বদলা। অতএব বুঝতে বাকি নাই ইসলাম ধর্ম যে কত সুন্দর, ইসলাম ধর্ম যে সত্য ধর্ম। আর যেই যুবক তার অপরাধ নিজে স্বীকার করে নিছে, এটাও বুঝতে বাকি নাই সে ইচ্ছাকৃত কাজটা করে নাই, সে অনিচ্ছাকৃত করেছে। ওই মুহূর্তে আদালত পাড়ার অসংখ্য খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। চিঠি পাঠাইলেন, চিঠি পাঠায় তিনি জানায় দিলেন, এখন কি করব আপনি বলুন। বলে কি হয়েছে? কয় ঘটনা হলো এইদিকে তো দেখা যায় নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, এই নীল দরিয়ার পানির ব্যবস্থা কেমনে করব? দ্বিতীয় চিঠিটা তিনি নীল দরিয়া বরাবর লিখলেন হযরত ওমর। দ্বিতীয় চিঠিটা তিনি লিখছেন ইয়া বাহরা নীল, হে নীল দরিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে লিখছেন আল্লাহর নামে শুরু করলাম। ওমরের পক্ষ থেকে নীল দরিয়া বরাবর। তারপর উল্লেখ করেছেন, হে নীল দরিয়া ইনতাজরি, তুমি যদি প্রবাহিত হও নিজের তরফ থেকে, তুমি যদি নীল দরিয়া নিজের মতো করে চলো, নিজের মতো করে শুকাও, নিজের মতো করে পানি দাও, তাহলে তুমি নীল দরিয়ার পানি আমার প্রয়োজন নাই। ওয়া ইন তাজরি মিন ইনদিল্লাহ ওয়া ইন তাজরি মিন আমরিল্লাহ, আর যদি তুমি আমার আল্লাহর হুকুমে চলো, আমার আল্লাহর হুকুমে যদি তুমি চলো, ফাজরি, তুমি পানি প্রবাহিত করো। আমি ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে পানি প্রবাহিত করো, দেরি করবা না। আর আল্লাহ ছাড়া অন্য কারো হুকুমে যদি তুমি চলো, তোমার পানির প্রয়োজন ওমরের নাই। সুবহান। এই চিঠিটা হযরত ওমর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে নীল দরিয়া বরাবর যে চিঠিটা আমি লিখলাম, এই চিঠিটা দরিয়ার মধ্যে ফেলাইয়া দেবা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিশরের মানুষকে জানাইলেন যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ফয়সালা চলে এসেছে। বলে কি? বলে একটা চিঠি লিখছেন উনি। কিসের? নীল দরিয়া বরাবর। মানুষের উৎসুক আরো বেড়ে গেল, খ্রিস্টানদের উৎসুক আরো বেড়ে গেল। কয় কি? দরিয়ার নামে চিঠি, দরিয়ার নামে বিচার, দরিয়ার নামে শাস্তি। হায় হায়, চিঠিতে কি লিখছে উনি জানে। ঠিক আছে, দেখি। শয়ে হাজারো মানুষ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা এই চিঠিটা নীল দরিয়ার মাঝখানে রাখার জন্য দরিয়ায় নামছেন। তারিখের কিতাবের ভিতরে শরণার্থ করে লেখা রয়েছে, এ যুবক, শরণার্থ করে লেখা রয়েছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথীদের নিয়ে, মিশরের জনগণ নিয়ে তিনি ওই নীল দরিয়ার নামলেন। নাইমা মাঝখানে গেলেন, চিঠিটা রাখলেন। চিঠি রাখা মাত্রই দেখা গেল পানি উঠতেছে। তারা দেখা যায় পানি উঠতেছে, পানির ডরে তারা আস্তে আস্তে পিছনে নামতে বা উঠতে লাগলেন, উপরে উঠতে লাগলেন। উপরে তারা উঠতে পারেন নাই, এর ভিতরে পুরা নীল দরিয়া পানিতে ভরপুর হয়ে গেছে। শুধু পানিতে ভরপুর হয়েছে তা না, পানি জারি হয়ে গেছে। সেই নীল দরিয়া আজও জারি আছে, কালও জারি আছে, এখনো জারি আছে। কিয়ামত পর্যন্ত নীল দরিয়া জারি থাকবে। দুনিয়ার সব সাগর মহাসাগর শুকায় গেল, ওমরের চিঠি পাওয়ার পর যেই দরিয়া পানিতে ভরপুর হয়েছে, ওই দরিয়ার পানি আর কোনোদিন শুকাবে না। কিয়ামতের আগেও নীল দরিয়ার পানি শুকাবে না, আর শুকায় নাই। অতীতে বহু নদ নদী শুকায় গেছে, নীল দরিয়া আর শুকায় নাই। হাজারো অসংখ্য খ্রিস্টান কালেমা পড়ে ওই ঘটনা দেখার পর মুসলমান হয়ে গেছে। এই হলো ওমরের আদালতে একটা বিচার। আর একটা বিচার হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে বিচার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ছোট্ট সন্তান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের বয়স হলো সমান। ওই অবস্থায় দুজন খেলার মাঠে খেলা করতেছেন। ভাইরা বন্ধুরা, ইমাম হুসাইন তিনি তো ছোট, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সেও ছোট। ছোট ছোট বাচ্চারা স্বাভাবিক একটু ঝগড়াঝাটি করে, একটু ঝগড়া হয়েছে। হুসাইন বলতেছেন, এ গোলামের ফুত গোলাম। যেই মাত্র গোলামের ফুত গোলাম বলেছেন, উমরের সন্তান রাগে অগ্নিশর্মা হইয়া বাবার কাছে বিচার নিয়ে হাজির। বাবা, হুসাইন আমাকেও গোলাম বলেছে, তোমাকেও গোলাম বলেছে, বলছে গোলামের ফুত গোলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পর বলতেছে, বাবা কস কি তুই? বলে হ্যাঁ। হযরত ওমর এলান করে দিলেন, আগামীকাল ওমরের আদালতে হুসাইনের বিরুদ্ধে বিচার। যারা বিচার দেখতে চাও ওমরের আদালতে এতটা বাজে হাজির থাইক। এলান চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা সুপারিশ করতেছেন, খলিফাতুল মুসলিমিন, এমনটা কইরেন না, পোলাটা বুঝে না। কাল আপনার আদালতে হুসাইনকে দাঁড় করাইলে কি জবাব দিবে? হুসাইন বেইজ্জত হবে, আমি বেইজ্জত হব। আপনি এমনটা করেন না। হুসাইনের পক্ষ থেকে আমি মাপ চাই। কেন আপনাকে ও গোলাম বলল আর আপনার ছেলেরও গোলাম বলল? হযরত ওমর বলতেছেন, রে ভাই আলী, ওমরের আদালতের বিচার বুঝি তুমি জানো না? অন্যায় করবে একজন আর ক্ষমা চাইবে আরেকজন, অন্যায় করবে একজন, শাস্তি পাবে অন্যজন। এটা তো ওমরের আদালতের বৈশিষ্ট্য নয়, আমার নবীর আদালতের বৈশিষ্ট্য ছিল না। সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেটা সাব্যস্ত হবে এর উপরই রায় দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুপারিশ করেও মানাইতে পারলেন না। হযরত ওমর তিনি বিচার করবেনই, আগামীকাল বিচারের তারিখ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা আছে এমন, তিনি একদিন ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন আল্লাহ নবী কাছে একজন মহিলা খেজুর নিয়ে আসছে। নবীজি তখন খেজুর খাইতে যায়, আল্লাহ নবী খেজুর সবাইকে 4টা 5টা করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর দিলেন মাত্র 2টা, মাত্র একটা খেজুর দিলেন। আর মহিলা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের প্রথম ফসল, আমার মন চায় আমার বাগানের এই প্রথম ফসলটা আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খান। আলী বলেন, আমি স্বপ্নে নবীকে বললাম, নবী গো সবাইকে 4টা 5টা দিলেন, আমার একটা খেজুর। নবী বলেন, একটাই নাও। আমি ওই খেজুরটা মুখে দিয়ে দিলাম, পাইয়েই মুখে দিয়ে দিলাম। তারপরে ফজরে আজান হয়ে গেল, ঘুম ভাঙলো। ভাঙ্গার পরে দেখি আমার মুখে এখনো খেজুরের মিষ্টি রয়েছে। ফজরের নামাজে মসজিদে আসলাম, ইমামতি করলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। নামাজ শেষ হওয়ার পর আমরা ওনার দরবারে বসে আছি, আর সাহাবীরা বসা। হঠাৎ করে দেখি একজন মহিলা লাঠিতে ভর দিয়া খেজুর নিয়ে ওমরের দরবারে হাজির।
আমার স্বপ্নের কথা মনে হয়ে গেল, আমি তো আজ রাত স্বপ্ন দেখেছি এমন, নবীর কাছে এমন ভাবে একজন মহিলা খেজুর নিয়ে এসেছে। হায় হায়, ঘটনাটি একরকম। মহিলা আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাগানের প্রথম ফসল, মন চায় ফসল, এই ফলটাই খেজুরটা আপনি আপনার সঙ্গীদের নিয়ে খান। হযরত আলী মাথার মধ্যে হিট করলো, কথাটাও মিলে গেল, ঘটনাও মিলে গেল। এইবার দেখা যায় আলী মনে মনে ভাবতেছেন, দেখি ওমর কি করে। ওমর একজন একজন করে খেজুর 4টা 5টা করে খেজুর দিতেছেন। হযরত আলী বলেন, আমার কাছে আইসাই ওমর একটা খেজুর দিলেন। দেওয়া মাত্রই ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুককে বলতেছেন, ওমর, ওগো খলিফাতুল মুসলিমিন, সবাইকে 4টা 5টা করে দিলেন, আমাকে একটা কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে বলেন, আলী, গত রাত নবী যদি তোমাকে 4টা 5টা দিতেন, আমি ওমরও তোমাকে 4টা 5টা দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী স্বপ্ন যুগে কার সাথে দেখা দেন, নবী কোথায় কখন কি করেন, হযরত ওমরের সব জানা আছে। সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। ও ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের কাছে সুপারিশ নিয়ে গেলেন হুসাইনের পক্ষে, কিন্তু না না, হযরত ওমর মানতে রাজি না। তিনি বলেন, না, অপরাধ করবে একজন, শাস্তি পাবে অন্য। আদালতে বিচার, ওমরের আদালতে বিচার। অসংখ্য গণিত মানুষ মদিনার হাজির হয়ে গেল। ওমরের আদালতে আজকে জানতেন কোনো বিচার নয়, নবীর কলিজার টুকরা নাতি হুসাইনের বিরুদ্ধে বিচার। হযরত আলীও বসে আছেন, সাহাবীরাও বসে আছে। ওমরকে কে বুঝাবে? বুঝানোর কেউ নাই, কারণ খুব গরম, সুপারিশ কেউ নিয়ে যায় না। ওই অবস্থায় হযরত ওমর বিচারকের আসনে বৈশা বলতেছেন, নিজের ছেলে রে, বাবা কত দেখি কি হয়েছে? কয়, আব্বু, আমরা দুইজন খেলায় ছিলাম, একটু ঝগড়া হয়েছে, ঝগড়ার প্রেক্ষিতে হুসাইন হঠাৎ করে আমার একটা গালি দিয়ে বসছে। কয়, কি গালি দিছি? কয়, গোলামের ফুত গোলাম। হযরত ওমর এবার বলতেছেন, বাবা তুই হুসাইন তুমি দাঁড়াও। হুসাইন ছোট্ট বালক ডাক দেয়া বলতেছে, হুসাইন, তুমি কি আমাকে গোলামের ফুত গোলাম কইছ? তুমি কি আমার ছেলের গোলামের ফুত গোলাম কইছ? বলে, হ্যাঁ কইছি। সাহাবায়ে কেরামের অনেকের মনের ভিতরে আশা ছিল, হায় রে, হুসাইন যদি না করতো, হুসাইন যদি কইতো না, আমি এমন কই নাই, আমি এমন ভাবে বলি নাই। মনের ভিতরে অনেকেরই এমন আশা ছিল, হায় হুসাইন যদি একটু মিথ্যা বলতো। কিন্তু নবীর সন্তান, নবীর কলিজার টুকরা নাতি, তিনি কি আর মিথ্যা বলতে পারে? জীবন যাবে যাবে, তবু মিথ্যা বলা যাবে না। অথচ 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। ফিকহের কিতাবে লিখছেন, যদি একটা মিথ্যা কথা না বললে আমার জান চলে যায়, সেখানে মিথ্যা কথা বলার অনুমতি আছে। এরপরেও আল্লাহর ওলি যারা, আল্লাহর উপরে পূর্ণ ভরসা তাকওয়া যাদের বেশি, তারা জানের পরোয়া না করেও, জানের পরোয়া করে না, মিথ্যা বলে না, আল্লাহ তাদেরকে বাঁচায় নেয়। তবে ফিকহের ভিতরে রুখসত আছে যে মিথ্যা কথা বলা যাবে যদি জান বাঁচানোর জন্য। আরেকটা জায়গা হলো, দুইজন মুসলমান ঝগড়া, তাদের দুজনের ঝগড়া দূর করার জন্য একজন আরেকজনের সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে খারাপ ধারণা রাখে। আপনি দুজন মুসলমানকে মিলাই দেওয়ার জন্য একটু মিথ্যা কথা বললেন, তার কাছে যে ওর প্রশংসা করলেন যে ভাই সে তোমার তো প্রশংসা করে, সে তোমার ভালো কয়, মানুষ তোমার কি কইলো, তারে তুমি খারাপ জানো, তার সাথে আমি আলাপ করে দেখছি, সে তোমাকে ভালো জানে। আর ওর কাছে এসে বলতেছে, আরে ভাই অমুক তো তোরে কত ভালো জানে, তুই তারে খারাপ বলিস কেন?
আমি তো কথা বলে দেখলাম, মূলত কিছুই না। এরকম মিথ্যা কথা একটু বইলা যদি দুই মুসলমানের দূরত্ব দূর করে দেওয়া যায়, দুইজন মুসলমানকে কাছে আনা যায়, এটা শরীয়তে বৈধ, বরং জায়েজ, বরং সওয়াব। আর একটা মিথ্যা বলার জায়গা আছে, বলবো, সেটা হলো স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে মিথ্যা বলা যায় কখন? যদি স্ত্রী এমন হয় যে তার সত্য কথা বললে ঘরে বিপদ আছে, ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, তুফান উঠবে, জ্বর উঠবে। যেমন শাড়ি কিনলাম আমি 600 টাকা দিয়া, ঘরে আইনা যদি বলি শাড়ির দাম 600, সে মানবে না, সে আমার সাথে ঝগড়া করবে, বলবে তুমি শার্ট কিনো, লুঙ্গি কিনো, প্যান্ট কিনো 1000, 1200, 1500, আর আমার জন্য শাড়ি আনছো 500 আর 600, এই শাড়ি আমি পরি না, নাও তোমার শাড়ি তুমি লইয়া যাও। এটা যদি সে গরম হইয়া কয়, তখন তো ঘরের সমস্যা না। তো ওই অবস্থায় স্বামী বেচারা এই জিদ থেকে, এই আগুন থেকে ঘরে বাঁচানোর জন্য যদি জিজ্ঞেস করে শাড়িটার দাম কত, সে বলবে 1200, 1500, 2000। কি করার রাখে? শান্ত রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য। তাহলে এই জন্য বলি, আমাদের সমাজের এমন দুই সাইডে আছে, কিছু মহিলা আছে ঘরের ভিতরে খুব গরম মহিলা, আবার কিছু স্বামী আছে খুব গরম স্বামী। এই দুই তরফ থেকে যে গরম থাকলে সমস্যা এরকম হবেই, মিথ্যা কথা ঘরে বেশি চলবে। যদি স্বামী বেশি গরম হয় তো স্ত্রী মাঝে মাঝে মিথ্যা কথা বলবে, আর স্ত্রী যদি বেশি গরম হয় তো স্বামীও মিথ্যা কথা বলবে। এতে করে ঘরে অশান্তি কমবে না বাড়বে? বাড়বে। বলি একটা ঘটনা, স্বামী মাছ নিয়ে আসছে 1000 টাকা দিয়া, এখন স্ত্রী মাছ দেখে বলতেছে মাশাআল্লাহ খুব সুন্দর মাছ তো নিয়ে আসলা, কত দিয়ে আনছো? এখন স্বামী চিন্তা করে, আমি যদি 1000 টাকা বলি তাহলে আমার মাছ কেনার শখ মিটাই দিব। তো হইল, কয় দাম দেন না, কি করবা? না বলো না, কত দিয়ে আনছো? কয় 500 টাকা মাত্র। ও আচ্ছা, তুমি তো বাজার সদাই করা শিখে গেছো দেখা যায়, মাশাআল্লাহ 500 টাকা দিয়ে এত সুন্দর মাছ, এতগুলা মাছ, ঠিক আছে ভালো, তুমি বাজার এতদিনে বাজার করা শিখছো। স্বামীকে হ হ হ হ আমি তোমার কাছে বুড়া বয়সে এসে বাজার করা শিখলাম, ঠিক আছে যাই, আমি নামাজে যাই, তুমি পাক করো। সে গেছে জুম্মার নামাজে, জুম্মার নামাজ পড়ে আসছে, আইসা দেখে মাছ অর্ধেক নাই। বলে কি গো মাছ কই? কয় পাশের ঘরের ভাবি আসছে, আইসা আমাদের মাছ দেখে তো একদম চমকে গেছে, কয় এত সুন্দর মাছ আর এতগুলা মাছ, তোমরা এতগুলা মাছ দিয়ে কি করবা ভাবি? আমাদের তোমার ভাই আজকে মাছ কিনে আনে নাই, তো আমাদের আজকে নাই কিছু, তো অর্ধেক মাছ আমার দিয়ে দাও না, অর্ধেকটা মাছ দিয়ে দাও না, দাম যত হয়ে দিয়ে দিব। তখন আমি ভাবিরে বললাম যে ঠিক আছে, আমাদেরও এত মাছ লাগে না, বাকি উনি নিয়ে আসছে, তুমি যদি অর্ধেক নিতে চাও নিয়ে যাও। তো কত, অর্ধেকের দাম কত? উনি তো বলছে মাছ 500 টাকা দিয়ে আনছে, তো অর্ধেকটা তুমি 250 দিয়ে দিও। ওই 250 টাকা দিয়ে আমি অর্ধেকটা মাছ বিক্রি করে দিছি। এখন আপনারা বলেন, স্বামী মাথায় হাত দিয়ে কয় হায় রে আমার কপাল, হায় রে আমার কপাল, হায় রে আমার আটু কপালে উঠে গেছি। কই কি হয়েছে, কি হয়েছে? কয় কি হয়েছে? আর কয়া লাভ নাই, কয়া লাভ নাই, যা হওয়ার তো হয়ে গেছি। ম্যাডামে কয় কি হয়েছে, তুমি কও না, এত হাই হুতাশ করো কেন? কয় আরে কি কইমু, মাছের দাম তো 1000, অর্ধেক মাছের দামই তো 500, তুমি 250 টাকা দিয়ে বিক্রি করে দিছো, 250 লস। কই কও কি তুমি না বললাম মাছের দাম 500? কই তোমার ডরে, তোমার ভয়ে কইছি, কারণ যদি 1000 টাকা বলি তাহলে তো তোমার এই রাগ গুসা থেকে আমি বাঁচতে পারবো না, মাছ কেনার শখ মিটাই দিবা, এই জন্য কইছি। দেখেন, এজন্য বলি আমার মা বোনেরা, ঘরে যদি আপনি এমন রাগ দেখান, গুসা দেখান, স্বামীর সাথে এমন তেজ দেখান, মাঝে মাঝেই দেখবেন 250 কইরা যাইবো, খবরও পাইবেন না। আরেকজন পুরুষ আছে, হে খালি বউরে সর্বদা লাঠির আঘাত রাখে, স্ত্রীর সাথে সর্বদা ঝগড়া, গরম আর গরম, আসতে কোনো কথাই নেই। স্ত্রীও তার জমের মতো ভয় পায়, স্ত্রীও স্বামীর জমের মতো ডরায়, ভয় পায়। তো ডাক্তার ওই বেটারে বইলে দিছে, পুরুষে বলছে স্বামীরে যে নাও তোমার পেটে কি আছে না আছে এটা টেস্ট করতে হইব, সমস্যাটা কি, কেন পেট ব্যথা, তোমার ওই প্রস্রাব পরীক্ষা কালকে নিয়ে আইসো। তো স্বামী প্রস্রাব কইরা এই যে বোতল দিয়া দিছিল, এই বোতলে প্রস্রাব রাইখা বাথরুমে তুই আসছে, সকালবেলা আসে এই প্রস্রাব নিয়ে যাবে। এর ভিতরে স্ত্রী বাথরুমের ভিতরে ঢুকছে, ঢুকিয়া তার হাত লেগে না পা লাগিয়া ওই বোতলে প্রস্রাব পড়ে গেছে। এখন স্ত্রী মনে মনে ভাবতেছে, কই না লিল্লাহ, আমার যে স্বামী, যে জল্লাদ মার্কা স্বামী, যদি বলি তোমার প্রস্রাব ফালাইয়া দিছি, হ্যাঁ আরেকবার যে প্রস্রাব করে একটু ঢুকাইবো, এটা তো করতোই না, বরং আমার 14 গোষ্ঠী সহ লইব। কয় না না, দরকার নাই এত কথা শোনার, বরং 2 একটা ফিডাও খাইতাম পারি, না
দরকার নেই, নিজের প্রস্রাব ঢুকাই রেখে দিই। মহিলা নিজের প্রস্রাব বোতলে ঢুকাই রেখে দিয়েছে। পরের দিন সকালে ওই স্বামী প্রস্রাব নিয়ে গেছে পরীক্ষা করতো, ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট নিয়ে সামনে বৈশা ওর চেহারার দিকে একবার তাকায় আর রিপোর্টের দিকে একবার তাকায়। তখন স্বামী কয়, কী ব্যাপার স্যার, ঘটনা কি স্যার, আপনি আমার দিকে এভাবে তাকাইতেছেন স্যার, আমার পেটে কি হয়েছে স্যার, আমি বাসমনিনি স্যার নাকি না মরে যাইমু স্যার, কী ব্যাপার স্যার, চোখ এত বড় কেন? ডাক্তারকে বড় তো হইবই, আমি তো চিন্তায় পড়ে গেছি, তুমি পুরুষ না মহিলা, তুমি পুরুষ না মহিলা? কয় স্যার এটা কি কোন স্যার, আমি একজন পুরুষ মানুষ। বলে না না, আমার রিপোর্ট বলতেছে তুমি একজন মহিলা, তোমার পেটে 7 মাসের বাচ্চা। কই না লিল্লাহ, ওই স্ত্রী যে প্রস্রাব রাখছে স্ত্রীর পেটে 7 মাসের বাচ্চা ছিল, তো এই রিপোর্ট তার রিপোর্ট হয়ে গেছে গা। এখন কয় স্যার এটা কি কোন স্যার? বলে হ্যাঁ রিপোর্ট বলতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। এখন তো আমি টেনশনে, তুমি না